বন্ধুরা, এই দেখেন বাজার থেকে কই মাছ কিনে আনলাম। এই যে শিং মাছ কিনে আনছি, দেখেন কত সুন্দর। দেখেন কত বড় বড় শিং মাছ, অনেক পছন্দের মাছ। এই যেগুলো নিয়ে আসলাম, এই যে বাজার থেকে নিয়ে আসলাম। এখন কাইটা নিব। এই দেখেন, আপনাকে পছন্দ হয়েছে নাকি জানাইবেন। আসলে নরম নরম সাইজে। এই দেখেন বন্ধুরা, কি সুন্দর সিল্কে উঠায় নিয়ে তারপরে মাছগুলো কাটলে, বাজারের মাছ তো তাড়াতাড়ি কুটা লাগবে, একটু নরম নরম হয়ে যাব চালু করে না কুটলে। এই দেখেন মাছ কুটা শেষ। এখন আমি ধুয়ে নিব। এখন ধুয়ে করি, মাছ কাটা শেষ হয়ে গেছে। ওই যে জিওল শিং মাছ ওইগুলো কাটছি, কাইটা পেঁপে পাতা দিয়ে মাখাই রাখছি। আর এই যে কই মাছগুলো এখন ধুয়ে নিই। বন্ধুরা দেখেন, হ্যাঁ টাটকা কুমড়ে কষি, এটা দেখ কই মাছ দিয়ে রান্না করবো আজকে। এই কাইটে নিতেছি। পিস পিস করে কাইটে কই মাছ দিয়ে রান্না করবো। কচি দেখা গেল, মনে হয় বেশি হয়েছে, একটু বাড়তে হয়ে গেছে। এমনি তো লাগলো কচি আছে। কড়াইতে তেল দিয়ে দিছি, এখন মাছগুলো যে মশলা দিয়ে মাখাই নিব। তো একটু লবণ দিলাম, পরিমাণ মতো একটু হলুদের ফাঁকি দিলাম, একটু পরিমাণ মতো সওয়াজের ফাঁকি দিলাম, একটু মরিচের ফাঁকি দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু, দিয়ে এখন আমি মাখাবো। যে মাছগুলো তেল গরম হয়েছে, মাছগুলো দিয়ে দিই। উল্টাই নিচ্ছি। এই যে মশলা, হলুদের ফাঁকি দিয়ে দিলাম, ফাঁকি দিয়ে দিলাম, এই যে সোয়াজের ফাঁকিগুলো দিয়ে দিলাম। আন্দা কষাই, এই যে মশলাগুলো কষানো হয়েছে, এখন এই যে কুমড়াগুলো দিয়ে দিই। এই যে কুমড়াগুলো আমি ভালো মতো কষাই নিই, ভালো মতো কষাইয়ে নরম নরম হয়ে শুয়ে দিয়ে দিই। কষানো হয়ে গেছে, এখন আমি একটু জল দিয়ে দিই। ঝোল এই যে দিয়ে দিছি, এখন এই যে ফুটবো, ফুটে গেলে মাছটা দিয়ে দিই। ঝোল দেওয়া শেষ, এই ঝোলটা ফুটে গেছে, এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিই।
তরকারিটা হয়ে গেছে, নামাইছি। এখন এই যে জিরার ফাঁকি করে দিন, জিরাগুলা ফাঁকি করতেছি, মাছের ভিতরে দিয়ে দিন, দিলাম উপরে। বন্ধুরা দেখেন, মাটির কড়াই কিনছি, যে আগুনে সেকা দিলে আর ফুটবো না, সেইকে এটা রান্না করবো।